কিচেনে সকাল সকাল তোড়জোড়ে তৈরি হয়ে গেছে অনেক কিছু। তো তার মধ্যে দিয়ে চলুন দেখে নিই দুটো রান্না আজকে ফটাফট। প্রথম যে রান্নাটি এখানে দেখানো হচ্ছে তার মধ্যে আছে পালং শাক। তো আজকে একদম নিরামিষ পালং শাক, তাই তো? একদম নিরামিষ পালং শাক ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখানো হচ্ছে। পরে একটা আনকমন মাছ, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে এটা তৈরি হচ্ছে দেখে নিই কি কি আছে এর মধ্যে বলো। এর মধ্যে আলু আছে, গাজর আছে, বেগুন আছে। আর মশলা? মশলা কিছু নেই, পাঁচফোড়ন আর আদা। পাঁচফোড়ন আর আদা, কাঁচা লঙ্কা। এই সময় শীষ পালং আর এমনি পালং সব কটাই দারুণ টেস্টি, আর এত গ্রিন ভেজিটেবল যে এই শাকের অনবদ্য একটা টেস্ট। পালং শাক তৈরি করা খুব সহজ, অন্যান্য শাকও ভালো, কিন্তু তরকারিতে পালং শাক তৈরি করা একটু ধৈর্যের ব্যাপার, কারণ ভালো করে টানাতে হয়। আর সবচেয়ে ভালো হচ্ছে টেস্ট, দারুণ টেস্টি হয়। কড়াইতে হচ্ছে না, ঢাকা দিয়ে আচ্ছা। দেওয়ার জন্য কিন্তু এখানে বড়িও ভেজে রাখা আছে, সেটা পরবর্তীতে দেওয়া হবে। চলুন আজকে এখন দেখে নিই আমাদের আজকে ফিশের কি আইটেম। বাঙালি রন্ধনমহলের আজকের ব্লগে আপনাদের যে ফিশের আইটেমটি মেনলি যেটা দেখানোর, আমাদের আজকে পালং শাক তো দেখালাম, দেখে কেউ বুঝতে পারছেন কি মাছ এটা? মাছ কেনাটা হয়তো প্রথম অবস্থায় একটু দেখিয়েছিলাম, ঠিক দেখতে বল মাছের মতো, কিন্তু না, এটা হচ্ছে ঘাইন মাছ। খুব টেস্টি তেলাক্ত মাছ, আর এটা বেশ মশলা দিয়ে রসিয়ে কষিয়ে দারুণ ভাবে তৈরি করতে, মানে সেম অ্যাজ পুরো বোয়াল মাছের মতো রান্না করতে হয়, কিন্তু টেস্টের অনেক 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 গুণে বেশি। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে আজ তৈরি করছে। কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, যাতে মাছটা আর মশলা দুটোই ভেজে নেওয়া হবে। মাছটাকে কেটে অলরেডি এখানে পিস করে নেওয়া হয়েছে, আমাদের যেভাবে নেওয়া হবে, যে কজনের দরকার। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে। ঘাইন মাছের জন্য যে মশলাটা, তার জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আর অবশ্যই ধনেপাতা সংযুক্ত পরে হবেই। তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে লঙ্কা। সুন্দর করে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। হচ্ছে মাছ, আর একদিকে তৈরি করে নেওয়া হচ্ছে মাছের জন্য মশলা। মিক্সি মেশিনে পুরো মশলাটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে, আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। লঙ্কা, আদা, রসুন আগে পেস্ট করে নেওয়া হচ্ছে। পুরো এক কড়াই পালং শাক, দেখুন কিরকম অল্প হয়ে যাচ্ছে ধীরে ধীরে করে, কারণ আরো একটা বড় কড়াই ইউজ করা যেত, কারণ কাটা হয়ে গেছে বলে তার বোঝা যায়। আবার ভরে দেওয়া হচ্ছে পালং শাক। যতই দেওয়া হোক না কেন, পালং শাক কমে একদম কড়াইয়ের নিচে চলে যায়, এত কম হয়ে যায়। রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে সব কিছুতে আমাদের সকালের আইটেমের মধ্যে এই পালং শাকটা। মাছটা ভাজা হয়ে গেছে, হালকা একটু ভেজেই তুলে নেওয়া হচ্ছে। খুব কমও না, খুব বেশিও না। কিন্তু ফেটে গেছে, তার জন্য অবশ্যই কড়াইতে তেলের মধ্যে একটু দিয়ে দেবেন হচ্ছে লবণ, আর মাছ মাখার সময় অবশ্যই একটু তেল মাখিয়ে দেবেন, কাঁচা তেল, তাহলে ফাটবে কম। আর কম আঁচে দিয়ে পরে স্টিমটা বাড়িয়ে দেবেন। বোয়াল মাছের মতো অত ফাটে না, কিন্তু তারপরেও একটা রিস্ক ফ্যাক্টর থাকে। ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে পালং শাকে। অনেকটাই বড়ি ভাজা ছিল, কিন্তু এই ঘুরতে ঘুরতে এত বড়িগুলোর টেস্ট, ভাজা বড়ি দারুণ, এমনি খাওয়া গেছে মনে হয়।
মাছটা একটু সুন্দর করে মজে গেল, দেখুন একদম হাফ কড়াই হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণ একটু মিষ্টি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু আগে করে গুড় খেয়ে আসছি সেই কারণে গুড়টাই ব্যবহার করে, কিন্তু কোনোটা টেস্ট কিন্তু চেঞ্জ হয় না। গুড় খাওয়া এমনি ভালো, চিনি থেকে তো অন্তত ভালো, ক্রিস্টাল চিনি যেটা। বাইন মাছটা ভাজা হয়ে গেছে, এবার তার ফোড়নের পালা। তো তেলের মধ্যে গরম তেলে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো, মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। মশলাতে বলে দিই আরেকবার কি কি আছে। মশলাতে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন। ফোড়ন ছাড়া কি অন্য কিছু ফোড়নে চলে এটা? জিরে ফোড়ন না। আচ্ছা, পুরো বোয়াল মাছ তৈরি করার এই পদ্ধতি এটা। হ্যাঁ, ধনে পাতা আপনারা লাস্টে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। শীতকালে ধনে পাতা দেবে, তাই না? সামান্য একটু কষার পরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া হলো লবণ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু কালারের জন্য। ঝালের পরিমাণটা আপনারা নির্দিষ্টভাবে করবেন, কারণ পরিমাণ অনুযায়ী মাছ আর বাড়িতে কারা কিরকম ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু ঝাল আপনারা বিবেচনা করে দেবেন। আগের দিন আপনারা এঁচোড়ের ভিডিওটা দেখেছেন তো অবশ্যই, কিন্তু না হলে গিয়ে দেখবেন। খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড়টা, এই যে ওটা বাজার থেকে কেনা ছিল, আর যখন বলেছিলাম বাড়িতে গাছের এঁচোড়, দেখুন কত সুন্দর দারুণ এঁচোড় হচ্ছে, উপর থেকে নিচ অবধি পুরো এঁচোড়ে ভরে যাচ্ছে। সেটা দেখে একবার গেস করুন তো বন্ধুরা, কি গাছ এটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদম ফলন আষাঢ় মুখে, শীষ দানা বলে এটা বেরিয়ে আছে। এই দিকটা এত ফুল ফুটে আছে যে আশাও হয় না আর ফুল তোলাও হয় না, ভর্তি হয়ে জবা ফুল। এটা হলুদ জবা, ওদিকে লাল। এঁচোড় দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের 12 মাসে এঁচোড়। আরেক জায়গায় আমরা নিয়ে যাব আপনাদের, ওখানে অনেকগুলো কাঁঠাল গাছ, নারকেল গাছ আছে, তো ওখানে তো আরো বেশি এঁচোড় হয়েছে। এবার মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল পরিমাণ মতো, একটু মাখা মাখা হয়, অল্প ঝোল গা মাখা আর কি। মাছটা করলে দারুণ টেস্ট হয়। এই মাছ একটু মশলা না হলে ভালো লাগে। তারপরে ঝোলে দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী ঝাল। এবার দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। হাতের মধ্যে এইভাবে কেটে ধনেপাতা গুলোকে নামাতে কি হয়, এটা একটা টেস্ট দারুণ সুন্দর হয়। দুটো রান্নায় প্রায় এক সময় শেষ হচ্ছে। একদিকে আমাদের মাছ, আর তার সঙ্গে এই সুস্বাদু পালং শাকের বড়ি দিয়ে তরকারি। এই মাছটা হয়ে এসছে বোঝা যাবে একটাই, যে তেল ছাড়া শুরু করেছে মশলা থেকে। দারুণ সুন্দর টেস্ট কিন্তু এই মাছের, দারুণ। এই মাখা মাখা এই ধরনের মাছ দিয়ে খেতে দারুণ টেস্ট। শীতের দিনে সহজে এই মাছটা দেখুন, এটা গোটা লঙ্কা, খুব সুন্দর লাগছে আর তেমনি টেস্ট। এদিকে আমাদের তৈরি হয়ে গেছে বড়ি দিয়ে পালং শাক, সব সবজি দিয়ে। এই সব সবজির জন্য আর এই পালং শাকের টেস্ট দারুণ। দেখতে বন্ধু মাছটা দারুণ টেস্ট। যারা যারা খাননি, এখনো ট্রাই করেননি, ঠিক এই সিম্পল উপায় একদম বাড়িতে তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে, খুব ভালো। তার সঙ্গে এদিকে তৈরি হয়ে রয়েছে আমাদের বড়ি দিয়ে, সবজি দিয়ে, সবকিছু দিয়ে পালং শাক, দুটোই দারুণ।